হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডাব্লিউবিএইচআরবির পক্ষ থেকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিএইচআরবির এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, নোটিশ দেওয়া হয়েছে 14/1/2026। এখানে মেমো নাম্বারও উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের এটা মূলত নোটিশ। এখানে যেটা বলার হয়েছিল যে ইন রেফারেন্স টু দ্য নোটিস 7,954 জন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে, যেটা জিএনএমের সিবিটির রেজাল্ট পাবলিশড হয়েছে, যেটা এক্সাম হয়েছিল 31/12/2025 এবং 1/1/2026। টোটাল নাম্বার এখানে যেটা মেনশন করা হয়েছে 7,954 জন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে। সেটা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখতে পাবে, লিস্ট দেওয়া রয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, সমস্ত ক্যান্ডিডেট যারা এটা শর্ট লিস্টেড হয়েছে তারা এখানে কি করবে, ইট মে বি নোটেড দ্যাট দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট আউট অফ 100 হ্যাভ ইনিশিয়ালি বিন স্কেলড ডাউন বাই দ্য মাল্টিপ্লাইং অ্যাকচুয়াল মার্কস বাই 0.85। এটা প্রত্যেকে এটা আশা করি জানো। এর পাশাপাশি যেটা বলা রয়েছে যে মার্কস অবটেন ইন সিবিটি বাই এনি ক্যান্ডিডেট who have appeared in the CBT raw marks out of 100, prorated raw marks out of 85, normalized marks। এখানে এটা নর্মালাইজড করা হয়েছে, এখানে সেটা কিন্তু বলা রয়েছে নর্মালাইজড মার্কস। এটা আশা করি প্রত্যেকে এটা নিয়ে একটা কনফিউশন ছিল যে নর্মালাইজড করা হবে কি না, এখানে সেটা কিন্তু মেনশন করা রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, যা ভ্যাকেন্সি রয়েছে তার 2.5 টাইমস অর্থাৎ 2.5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। 2.5 টাইমস ডাকা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ভ্যাকেন্সি কত ছিল এবং কত হয়েছে। প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ। ভ্যাকেন্সিও ইনক্রিজ হয়েছে। ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে বলতে এখানে দেখতে পাবে জিএনএম ফিমেল 2,791টা আনরিজার্ভে ভ্যাকেন্সি ছিল, সেটা ইনক্রিজ করে জিএনএম মেল ছিল 314। এর পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাবে যে ভ্যাকেন্সি ইনক্রিজের আলাদা একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে টোটাল যে ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হয়েছে 6,943 জন এবং মেল 1,011। এর পাশাপাশি আরও একটা নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। সেই নোটিশে কিন্তু মেনশন করা হয়েছে যে কতজন ক্যান্ডিডেট এক্ষেত্রে ইনক্রিজ, কতজন ক্যান্ডিডেট এখানে ভ্যাকেন্সি কত ইনক্রিজ করেছে সেটার নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে আরেকটা নোটিশে। প্রথমে ডিটেলসটা বলে রাখি। নিউ ভ্যাকেন্সি হচ্ছে কালাম, এটা হচ্ছে নিউ ভ্যাকেন্সির যে কালাম এবং অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে ছিল এটি। তাহলে টোটাল অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে 2,092টা ভ্যাকেন্সি ছিল। পরবর্তী ক্ষেত্রে এটা ইনক্রিজ হয়েছে 834টা। এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি 2,926টা। এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি 2,926, যেটা ইনক্রিজ হয়েছে 2,092টা ভ্যাকেন্সি ছিল, এখান থেকে এটা কিন্তু ইনক্রিজ হয়েছে, অর্থাৎ 834টা ক্যান্ডিডেট বা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এবং তার 2.5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে। জিএনএম, এটা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে বললাম। জিএনএম মেলদের ক্ষেত্রে ঠিক নিচে রয়েছে, যেখানে ভ্যাকেন্সি ছিল অল টোটাল, এখানে অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ, এটা পূর্বের ভ্যাকেন্সি এবং নিউ ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে জিএনএম মেল এবং ফিমেলদের ক্ষেত্রে। এখানে পাশাপাশি ক্যাটাগরি আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেখানে সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। অল টোটাল যেখানে 344টা ভ্যাকেন্সি ছিল মেলদের, সেটা ইনক্রিজ হয়েছে 93 বা 93টা দিয়ে 437টা কিন্তু অল টোটাল ভ্যাকেন্সি জিএনএম মেল। এর পাশাপাশি রেজাল্ট তোমরা সরাসরি দেখতে পাবে। এক্ষেত্রে রেজাল্ট দেখার জন্য এই বাঁ দিকে যে কালাম রয়েছে
এই অপশানটাতে ক্লিক করবে। এখানে নিচে রেজাল্ট বলে একটা অপশান পাবে, নিচের দিকে রেজাল্ট বলে একটি অপশান পাবে, এখানে দেখতে পাচ্ছ। এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর জিএনএমের যে সিবিটি রয়েছে সেই সিবিটির রেজাল্ট এখানে প্রথমেরটা কিন্তু দেওয়া রয়েছে জিএনএম মেল ক্যান্ডিডেট, আর তারপরেরটা ফিমেল। তাহলে এটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর নিজের যে রেজাল্ট যেটা দিয়ে তুমি দেখতে পাবে যে তুমি শর্ট লিস্টেড হয়েছো কি না, সেটা এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে লিস্ট অফ ক্যান্ডিডেটস, এখানে লিস্ট অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু দেওয়া রয়েছে। জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিবিটি এক্সাম 31/12/2025 এবং 1 তারিখে নেওয়া হয়েছিল। ক্যান্ডিডেটদের নাম প্রথমে এখানে দেখতে পাবে, প্রথমে কিন্তু দেওয়া রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট নেম, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে। এভাবে এটা 155টা পেজ রয়েছে এখানে, এটা 155টা পেজের পিডিএফ রয়েছে। এটা ডাইরেক্ট তোমরা ডাউনলোড করতে পারবে, যদি না ডাউনলোড করতে পারো পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশান যারা সিলেক্টেড হয়েছে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান কিন্তু এখন থেকেই নিতে শুরু করবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হয়েছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ, আমি লিস্টটা স্ক্রল ডাউন করছি নিচের দিকে, এবং এই 155টা পেজের টোটাল লিস্ট রয়েছে। এই মুহূর্তে এটা স্ক্রল ডাউন করছি। তাই যারা সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া হচ্ছে, ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। যেমন প্রত্যেকে টার্গেট হাই স্টাডি করো, পিয়ার যাদবের ভলিউম 1-2 রয়েছে। টার্গেট হাই যদি ওল্ড থাকে, যেমন টার্গেট হাই 6-7 সেটাই স্টাডি করবে, বা 8 থাকলে 8 স্টাডি করবে। পিয়ার যাদবের ভলিউম 1-2 এগুলো স্টাডি করবে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত আমাদের ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত ইন্টারভিউ সংক্রান্ত প্রিভিয়াস কোশ্চেন্স ওয়াইজ 31টি ভিডিও রয়েছে, যেখানে 470টির কাছাকাছি কোশ্চেন্স রয়েছে, প্রিভিয়াস কোশ্চেন্স। সেই সমস্ত কোশ্চেন্সগুলি যারা সরাসরি ইউটিউবে জয়েন বাটন প্রেস করে, জয়েন বাটন আছে দেখবে ইউটিউব চ্যানেলে, জয়েন বাটন প্রেস করে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা নিলে তুমি সরাসরি ইউটিউব থেকে ভিডিওগুলি দেখতে পাবে। এছাড়া ডাইরেক্ট যদি মেম্বারশিপ নিতে চাও সমস্ত কোশ্চেন্স, তাহলে হোয়াটসঅ্যাপে যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকে সিরিয়াস এই মুহূর্তে আর যে ভাবে স্টাডি করবে, কারণ আগামী দিনে ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ কবে শুরু হবে, যখন নোটিশ দেওয়া হবে তখন ডিটেলস আকারে জানানো হবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কিন্তু নিজস্ব মতামত জানাবে। এবং যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে প্রত্যেককে কনগ্র্যাটস। এছাড়া যারা এখন সিলেক্ট হওনি তাদেরকে বলবো যে আদার্স যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হচ্ছে সেগুলির জন্য অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের নোটিশের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি।